ওয়েলকাম ব্যাক। আমি সাথে আছি সাকিব হোসেন। ভূত এক্সপ্লেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে। চলেন ভয়ের রাজ্যে। রাত তখন প্রায় 11:45। রাজশাহী কাশিয়াডাঙ্গা এলাকা। দিনের বেলায় যতটা ব্যস্ত, রাত হলেই ততটাই নিস্তব্ধ হয়ে যায়। বিশেষ করে রেল লাইনের পাশের সেই পুরনো রাস্তা। জায়গাটা নিয়ে অনেক গল্প প্রচলিত, কিন্তু সেগুলোকে কেউ খুব একটা গুরুত্ব দেয় না। রফিকও দিত না। সে একটা মুদি দোকানে নাইট শিফটে কাজ করত। প্রতিদিনের মতো সেদিনও দোকান বন্ধ করে শর্টকাট ধরল রেল লাইনের পাশের পথটা। বন্ধুরা অনেকবার বলেছিল, এই রাস্তা রাতের বেলায় যাস না, কিন্তু রফিক হেসে উড়িয়ে দিত। সেদিন আকাশে চাঁদ ছিল না, চারদিকে হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস। দূরে কোথাও একটা ট্রেনের হুইসেল ভেসে আসছিল, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। রফিক হাঁটছিল দ্রুত পায়ে। হঠাৎ সে খেয়াল করল রেল লাইনের ওপর একটা ছায়া দাঁড়িয়ে আছে। প্রথমে সে ভাবল হয়তো কেউ মোবাইল দেখছে বা দাঁড়িয়ে আছে, কিন্তু একটু ভালো করে তাকাতেই তার বুক ধক করে উঠল। সাদা কাপড়, লম্বা চুল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রফিক থামল। তার গলা শুকিয়ে গেল, তবুও সাহস করে বলল, এই, কে ওখানে? কোনো উত্তর নেই। সে আবার ডাক দিল, শুনছেন? হঠাৎ করে আশেপাশের বাতাস যেন থেমে গেল। কুকুরের ডাক, পোকামাকড়ের শব্দ, সব বন্ধ। তারপর ধীরে ধীরে সেই ছায়াটা নড়ল, মাথা তুলল, চুলগুলো সরে গিয়ে মুখটা দেখা গেল। আর সেই মুখ দেখে রফিকের শরীর জমে গেল। মুখটা ছিল অস্বাভাবিক সাদা, চোখ দুটো পুরো কালো যেন গর্ত, ঠোঁট ফাটা, আর সেখান থেকে কালচে রক্তের মতো কিছু গড়িয়ে পড়ছে। রফিক পিছিয়ে গেল। তার পা কাঁপছে, কিন্তু সে নিজেকে সামলাতে পারছে না। হঠাৎ সেই মেয়েটা একটা অদ্ভুত হাসি দিল, ধীরে, কাঁপা কাঁপা শব্দে। তুমি আমার জায়গায় দাঁড়িয়ে আছো? এই কথাটা বলার পর সে 1 ইঞ্চি না নড়েই সামনে চলে এলো। হ্যাঁ, হাঁটল না, ভেসে এলো। রফিক আর 1 সেকেন্ডও দাঁড়াল না, দৌড় দিল। তার বুক ধড়ফড় করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু সে থামছে না। দৌড়াতে দৌড়াতে সে একবার পিছনে তাকালো, আর যা দেখল তা আরো ভয়ঙ্কর। মেয়েটা ঠিক তার পেছনে, কিন্তু দৌড়াচ্ছে না, তবুও দূরত্ব কমছে না। যেন সে যতই দৌড়াক, ওটা সবসময় একই দূরত্বে থাকবে। হঠাৎ করে রফিকের পা পিছলে গেল। সে পড়ে গেল রাস্তায়। তার হাঁটু ছিঁড়ে গেল, হাত কেটে রক্ত বের হচ্ছে, কিন্তু সে উঠে দাঁড়াতে পারছে না। ধীরে ধীরে সে মাথা তুলে তাকালো। মেয়েটা এখন তার সামনে, একদম কাছে। তার মুখ রফিকের মুখের কাছে এনে ফিসফিস করে বলল, আমাকে মনে আছে? রফিক চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। তারপর হঠাৎ চারপাশে একদম অন্ধকার হয়ে গেল। সব শব্দ বন্ধ। মনে হচ্ছিল সে আর এই পৃথিবীতে নেই। সকালে স্থানীয় লোকজন রফিককে রেল লাইনের পাশে অজ্ঞান অবস্থায় পায়। তার শরীর ঠান্ডা, চোখ ফাঁকা। জ্ঞান ফেরার পর সে পুরো ঘটনাটা বলে, কিন্তু একটা কথা সে বারবার বলছিল, ওটা আমাকে চিনত, ওটা আমাকে চিনত। গ্রামের এক বৃদ্ধ তখন বলল, অনেক বছর আগে এই রেল লাইনে একটা মেয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। সে নাকি কারো জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেই মানুষটা আর আসেনি। তারপর থেকেই মাঝে মাঝে রাতে সে কাউকে দেখে থামায়, আর যাদের থামায় তাদের সবাই এক কথা বলে, ওটা আমাকে চিনত।
কয়েকদিন পর রফিকের আচরণ বদলে যায়। সে মাঝরাতে ঘুম থেকে উঠে বাইরে চলে যেত। একদিন তার মা তাকে অনুসরণ করে আর দেখে রফিক সেই একই রেললাইনের ওপর দাঁড়িয়ে আছে, ঠিক যেমন সেই মেয়েটা দাঁড়িয়ে থাকত, মাথা নিচু করে, চুল মুখের ওপর। মা ডাক দিতেই সে ধীরে মাথা তোলে, তার চোখ পুরো কালো। এরপর থেকে রফিক নিখোঁজ। আর এখন কাশিয়াডাঙ্গার সেই রেল লাইনে মাঝে মাঝে দুইজনকে দেখা যায়, একটা সাদা কাপড় পরা মেয়ে আর তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটা ছায়া, যার মুখ দেখা যায় না।